आमा आरंग इन्या आरंग पारगना को आरंगे पारगना आरंग चले ᱧᱮᱞ तबन पे आजम तबन पे तेहना खबर ये जवाब कहते भारत जगत मजी पारगना महल पश्चिम बंगाल में भारत पारगना बाबा मानतान विजय चंद्र सोरेन गमके तकिन उनकी आकिना तैना दामन कथा ले लेगी यहाँ रखी कना बिना भारत पारगना बाबा अभी दूसरा सही को नहीं करा दोनों ने ना एक सेटल कर तेरे आबो के कितारे मई बिटी जहाँ जो है कना कोई भी मेरे कितारे जहाँ बेबरी घोटन घोटाओ काल नोडे एक सेटल कर अबरन मजी बाबा को साइते मजी अपने सपाट को उन्हें साइते पारगना बाबा को साइते पारगना बाबा ने सपाट को उन्हें साइते गो बाबा बुढ़ान से को सुसुरियों को सिकरियों को देश किस्म को शहर नगर कौन अबरन कोई भी कहा जस्टिस लेके मन है काल सनम को इस पांच असेट को होल बिहारी नियम का उन्हें साइते है बाबा यो हनाडा समस्त पुलिस क्या तो आस्ते मुझे आस्ते रानिंग ये এলাকার সৌমতি সম্পন্ন ব্যক্তি বর্গকে প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা কথা বলবো আপনারা সকলে অবগত আছেন আজ কেন আদিবাসীরা কাতারে কাতারে সে রামপুর হাট রেল ময়দান থেকে কেন এই বীরভূম জেলার রামপুর হাট শহরের পরিক্রম করে ধিক্কার মিছিল সহকারে কেন এলো আপনারা বুঝতে পেরেছেন এটা অজ্ঞাত নয় এখানে আমি একটা কথা আজকে যে ধন্যবাদ জানাবো এখানকার পুলিশ প্রশাসন যথাযথ আমাদের যে এক ব্যক্তি তার অসুস্থ হয়েছেন তাকে ওনারা যথাযথভাবে তার হসপিটালে পৌঁছেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি এটা বলতে চাই আজকে ভারত জাগার মাঝি পারগনা মহল সর্ববৃহত্তম আদিবাসী সংগঠন যে সংগঠন बिहार बंगाल उड़ीसा आसाम झारखंड तमाम आदिवासीरा तमाम भारत जगत माঝি পারগনা মহল হচ্ছে সর্ববৃহত্তম সামাজিক সংগঠন সেই সংগঠনের মাধ্যমে আজকে আমরা এসেছি কেন এসেছি আমরা চাইছি আই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ফর রামপুর হাট জাস্টিস ফর কুইটিনেরু কারণ আদিবাসীর যে এক নিষ্পাপ ফুলের মতো নিষ্পাপ সপ্তম শ্রেণী ছাত্রীকে যে এক ভাষণিক শিক্ষক যে এই রামপুর হাট এলাকাতে এই ধরনের একটা শিক্ষক ছিল যে শিক্ষকরা আমরা জানি সমাজ গড়ার কারিগর একটা শিশুদেরকে তারা একটা সুশিক্ষিত করে তাদের এই ভারতবর্ষ তথা এই বিশ্বে তারা কার্যকলাপ করেন সেই শিক্ষক বিজ্ঞানের শিক্ষক বলতে সেই পশু শিক্ষক কি হচ্ছেন অপদার্থ মনোজ কুমার পাল উনি সেই ধরনের ডক্টর রচিত এক ফুলের মতো নিষ্পাপ শিশু তাকে তার কোয়ার্টারের বা তার ভাড়া করে রেখে 10 দিন 20 দিন ধরে তাকে বছরে অত্যাচার করার পর কত বড় নির্মম বলে সেই শিশুটিকে সেই 13 বছরের ছাত্রীটিকে সে ধর্ষণ করার পর বাথরুমে ঢুকে তাকে টুকরো টুকরো গলা টিপে মেরে তাকে টুকরো টুকরো 3 টুকরো করে তাকে জঙ্গলে ফেলে দিয়েছিল কত বড় সে অপদার্থ মনোজ কুমার পাল অপদার্থ শিক্ষক তার ভাষা আমরা চাইছি কেরমল্লিকা সানাম কবি কান্ত ফাঁসি চাই মনোজ পালের ফাঁসি চাই অপদার্থ শিক্ষক মনোজ পালের ফাঁসি চাই I want justice. We want justice. Justice for Rampur Hat. Justice for কুইটিনেরু আমি এটাই বলতে চাই আজকে ভারত জাগার মাঝি পারগনা মহল শুধুমাত্র বীরভূম জেলা এবং প্রতিবেদক অন্যান্য জেলা থেকে প্রতিবেশী জেলা থেকে আমাদের পারগনা বাবা এসেছেন আজকে আমরা এটাই বলে যেতে চাই বীরভূম জেলার যে এসপি আছেন সাব ডিভিশনাল পুলিশ অফিসার এবং এসডিপি আছেন সাব ডিভিশনাল পুলিশ অফিসার আপনাকে সচেতন করে যায় আপনাকে এটাই বলতে চাই আপনারা যে ধরনের আইনে আছেন আপনারা তার ফাঁসির ব্যবস্থা করবেন এখানকার অপদার্থ পুলিশ মন্ত্রী যিনি আছেন মাওয়াটি গভর্নমেন্টের মমতা ব্যানার্জি মাওয়াটি গভর্নমেন্টের পুলিশ মন্ত্রী উনি একবার তার সৌজন্য
সেই জন্য ভোটে দেখাতে পারলেন না। এই বীরভূমে রামপুরহাটে তার পরিবারের সঙ্গে তিনি দেখা করেননি। দেখা করেছে? দেখা করেনি। উনি কিনা মা মাটি গভর্নমেন্টের একজন মহিলা মন্ত্রী, মুখ্যমন্ত্রী। আমি ধিক্কার জানাচ্ছি তাকে। আমরা কারো দাক্ষিণ্যে আমরা ভারত থেকে মাঝি পারবেন মহল সামাজিক সংগঠন আমরা করি না। আমি মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ দিতে চাই, যদি আপনি তাকে পুলিশ মন্ত্রীকে চ্যালেঞ্জ দিতে চাই, যদি আপনি এই ফাঁসির ব্যবস্থা না করেন, আপনাকে চাকরি ফিরান্ত হবে। কেননা আমাদের দুঃখ চোখের জল বেরোচ্ছে। একটা আদিবাসী আমরা সামাজিক সংগঠনে কাজ করি, আমাদের একটা নিষ্পা ফুলের মতন শিশুটাকে হত্যা করলো, তার জন্য আপনি একবার এলেন না। এখানকার যিনি পুলিশ যিনি আছেন আইসি ইন্সপেক্টর ইনচার্জ, তাকেও বলে যেতে চাই, আপনারা যদি সেই অপদস্থ শিক্ষক মনোজ পালকে যখন ধরেছিলেন সন্দেহ বসে, তাকে যখন ধরে সেখানে পান্তে নাকি পান্তে দাসের কথায় যদি নেতা পান্তে দাসকে ইমিডিয়েটলি গ্রেফতার করতে হবে। পান্তে দাস তিনি আছেন, তাকে যদি আপনারা এক সপ্তাহ সময় দিলাম, ভারত থেকে বাসী পারগানা, রাজ্য পারগানা, মনোজ পারগানা হিসাবে অর্থাৎ স্টেট প্রেসিডেন্ট হিসাবে এটাই বলতে চাই, তাকে অ্যারেস্ট করবেন। অর্থাৎ রাষ্ট্রের বাধ্য শেরকি দাস তাকে অ্যারেস্ট করে রাজনৈতিক দাদা দালাল, উনার কথায় আপনারা তাকে ছেড়ে দিয়েছিলেন। উনার কথায় যদি আপনার পুলিশরা যদি না ছাড়তেন, তাহলে ওই স্কুলের মতো নিষ্পাপ শিশুটাকে আজকে সেই তাকে মৃত্যু তাকে মরতে হতো না। এটাও আমরা জানি। ওনাকে ছেড়ে দিলেন, তার পরবর্তী ক্ষেত্রে উনি আবার সুযোগ পেলেন, তারপরে তার কোয়ার্টারে বা তার ভাড়া ঘরে গিয়ে তাকে আবার দর্শন করার পর তাকে কি করলো, বাথরুমে খবর আছে, বাথরুমে ফাঁসি, বাথরুমে গলায় টিপে মেরে দিয়ে 3 টুকরো করে দিয়েছে। অবাক লাগে একটা শিক্ষক, পশু শিক্ষক যে রামপুরহাটে বসবাস করছে, সেই অপদার্থ মনোজ কুমার পালকে আমরা আর যদি আপনারা ফাঁসি না দেন, 5 বছর 3 বছর 4 বছর পর যখন বেরোবে, এই আদিবাসীরা তখন তাকে আর ছেড়ে কথা বলবে না। তার কোন রকম ভাবে এই পৃথিবীতে এই ভাবে তার বাস করার কোন অধিকার থাকলো না। এটাই বলতে চাই, আমরা আইনটাকে মান্যতা দিই। ভারত জাগান মাঝি পারগানা মহল এক সামাজিক সংগঠন বটে। এই সংগঠনটি আমাদের ভারতীয় সংবিধানের নীতিরীতি অনুযায়ী সোসাইটি অ্যাক্ট 1961 অনুযায়ী রেজিস্ট্রেশন করে হয়েছে। তার রেজিস্ট্রেশন নাম্বার S00222799 এবং এর লোগো রেজিস্ট্রেশন নাম্বার অল ইন্ডিয়া 556685। এই সংগঠনের রেজিস্ট্রেশন ছিল এবং আমাদের পতাকা যেটা দেখতে পাচ্ছেন এবং লোগো আছে, যেটা রেজিস্ট্রেশন আছে। তা সত্ত্বেও কিছু অবৈধ মানুষ আদিবাসীদের ডিভাইডেড তৈরি করার জন্য, গ্রাস লেভেলের মানুষদের ডিভাইডেড তৈরি করার জন্য তারা কিনা বলছে আমরা ভারত জায়গা নোয়ালো আলোচনা বুঝা নোয়ালো আবহাওয়া অপমান গানা। আর ওনাদের মেয়েরা তার আমাদের ওয়েবসাইট আছে www.bjmpm.org। নোয়াবো ওয়েবসাইট মেরা তবনা তা সত্ত্বেও হবে যার অ্যাডভোকেট কানাই তেলে প্রদীপ সরেন সে তেলে সরেন উনি বাংলা ভারত জায়গাটা কাটায় ওরটা হিন্দু মনে আমাদের অ্যাডভোকেট হল কালাম বেবু আমাদের চিদা নুঙ্গান কথা আমরা ওরটা চিদা আমলে এইটা মেটের সংগঠন ভারতের আমকে তো অলিনরা পুরো বলে মতো ওটা আমাদের টিকিট আমলে প্রতি আমার ওইটা আলে আমার বানায়া আপনাদের এখানে অ্যাডভোকেট আমি প্রথমে 50 টিকিট মেলা করে ওরা ওরাতে নড়ে গিয়ে ওটা একমাত্র আপন পঞ্চায়েত होदरे बनाई भारत जगत मछी परगना महल चाहे तो हो कने दूंगा तलाकान दिसम परगना बाबा मन मोहतिले पूरा इंजीनियर मानवता नित्यानंद हेम्ब्रम ये संगठन प्रतिष्ठा तो बनाई बिलेट पूरा इंजीनियर नित्यानंद हेम्ब्रम तार छत्र छाया এই আদিবাসীরা টোটাল বিহার বেঙ্গল উড়িষ্যা আসাম ঝাড়খণ্ডে তারা কাজ করে চলেছে। আমি এখানে বিস্তারিত কথা বলবো না, আমি এটাই বলতে চাই আজকে যে আমাদের আদিবাসীদের উপর বিভিন্ন জায়গায় আজকে এই বীরভূম জেলায় যে অন্যায় অত্যাচার হয়েছে তার প্রতিবাদ প্রতিরোধের জন্য আমরা এসেছি। আমরা আপনারা সকলেই জানেন বড়োতে একটা প্রধান শিক্ষক
আগে স্টুডেন্টদের সেখানে তাদেরকে যৌন খনন করার চেষ্টা করেছেন। এখানে আপনারা দেখেন পাত্র সাহেব বাঁকুড়াতেও সেই জন্য অন্যায় অত্যাচার চলছে। এটা কি যারা ভূমিপুত্র আদিবাসীরা, যারা এই পৃথিবীতে, যারা এই মাটি, এই জঙ্গল, যারা এই বীর গুরু এবং পাহাড় পর্বত সমান করে এই ভারতবর্ষটাকে সুসজ্জিত, এই বিশ্বটাকে সুসজ্জিত করে সাজালো, তাদেরকে আপনারা কি করছেন? তাদেরকে অন্যায় অত্যাচারে জর্জরিত করছেন। আপনারা জানেন 1784, 81, 82 সালে বাবা তিলকা মাঝি ইংরেজের সঙ্গে লড়াই করেছিল। কোন জাতি কোন সম্প্রদায় ছিল না ইংরেজের সঙ্গে, অপদার্থ ইংরেজের সঙ্গে লড়াই করার মতো কোন জাতি কোন সম্প্রদায় ছিল না। সেখানে আদিবাসীরা তিলকা মাঝির নেতৃত্বে লড়াই করেছিল। সিধু কানুর নেতৃত্বে 1855 সালে ভারতবর্ষ পরাধীন থেকে স্বাধীনতার জন্য তারা লড়াই করেছে। সিধু কানুর নেতৃত্বে, সিধু কানুর চাঁদ ধরে ফুলে যেন লড়াই করেছে ভগবান বিরসা মুন্ডা। আমাদের যিনি হচ্ছেন ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান রচয়িতা, তাকে আমরা সম্মান জানাই, আমি সম্মান জানাই। যিনি হচ্ছেন আমাদের, যিনি হচ্ছেন পণ্ডিত রঘুনাথ মুর্মু, ঐতিহ্যের স্রষ্টা সাধুরাম চাঁদ মুর্মু, প্রত্যেকে আমি যথাযথ প্রণাম জানাচ্ছি। এবং এটাই বলতে চাই, আজকে আদিবাসীদের উপর কাতারে বিভিন্ন জায়গায় অন্যায় অত্যাচার চলছে। আমরা 1855 সালে সিধু কানুর নেতৃত্বে হুল বিদ্রোহ করেছিলাম। আমাদের বাধ্য করাবেন না পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় হুল করতে, যেন আমাদের বাধ্য করাবেন না, এটা আমি এখানে চুল গোড়ায় বলে যেতে চাই। সেই জন্য পুলিশ প্রশাসন, যারা এসআই আছেন, ওসি আছেন তাদের কাছে, এবং এসপি আছেন, এসপি আছেন, এসপি আছেন তাদেরকে, এবং ডিএম আছেন, আপনারা সতর্ক ভাবে আপনার কাজ করবেন। আদিবাসীদের উপর অন্যায় অত্যাচার আমরা মানব না, মানছি না। কারণ আমরা ডিএম এর কাছে বলে জানতে ছিলাম বীরভূম সিউড়িতে, আমরা জানি এই অন্যায় অত্যাচার যদি এর পরবর্তী ক্ষেত্রে বীরভূম মাটিতে অর্থাৎ এই পশ্চিমবঙ্গ তথা এই ভারতবর্ষের যদি হয়, তাহলে কিন্তু আমরা সেই দিন আর চুপচাপ থাকবো না, মমতা ব্যানার্জির মতন চুপচাপ থাকবো না। আমরা দেখিয়ে দেবো দ্বিতীয় রেলবিদ্রোহ কিভাবে করতে হয়। अब अति कष्ट तुरंत ताराते अब সেতো ওরা বাংলাতে যাবে বলে এখানে সামান বসার হাল উল্টো হয় নিয়ম চালাবন করা। আমরা এখানে কোনো রাজনৈতিক দামেদারি করতে আসিনি। আমরা কোনো এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ মানুষ আছে, এখানে রাজনৈতিক শপথ হলুক বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ মানুষ আছে, কিন্তু আমাদের একটাই পরিচয়, আমরা আছি ভারত টাকার সামাজিক সংগঠন, ভারত টাকার মাঝি পারগানা মহলের, আমরা সামাজিক সংগঠন ভারত টাকার মাঝি পারগানা মহলের কর্মকর্তা, মাঝি বাবা, মাঝি হপনরা আমরা আছি। এটাই বলতে চাই, আমাদের রং দেখাবেন না, রং আমাদের চোখ দেবেন না। এবং এটাই বলে দিতে চাই, পুলিশ মন্ত্রী যেটা আপনি করলেন এটা কিন্তু ভালো করলেন না। পুলিশ মন্ত্রী যেটা করে গেলেন, আপনি একবার সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন না, সেটা কিন্তু আপনি ভালো করলেন না। আমরা এটাও বলতে চাই যে আমাদের যখন আমাদের যিনি হচ্ছেন আমাদের দ্রৌপদী মুর্মু, ভারতের একমাত্র নাগরিক, যিনি হচ্ছেন আমাদের দ্রৌপদী মুর্মুকে যখন তাচ্ছিল্য করেছিল অখিলগিরি, সেখানে আমরা কিন্তু রাস্তায় নেমেছিলাম, সেখানে কোন নেতা নেত্রীরা নামেননি। আমরা আদিবাসীরা আমরা রাস্তায় নেমেছিলাম যে অখিলগিরিকে হুঁশিয়ার দিতে চায়, অখিলগিরি শাস্তি হোক, সেটা চেয়েছিলাম। আর আজকে কি দেখলাম, এখানে কোন রাজনৈতিক দল না, কোন সম্প্রদায়ের মানুষ, আপনারা দেখলেন একটা রাজনৈতিক করতে গিয়ে একটা মন্ত্রী না সাংসদ, তিনি হচ্ছেন মালদার, তাকে মারলো ধরলো, তার জন্য কোনো সাড়া দিল না। আর যখন আর্থিক করে হলো, আর্থিক করে যখন অন্যায় অত্যাচার হয়েছিল, একটা ডক্টর লেডি ডক্টরকে যখন দর্শনদের ফোন করেছিল, সেই দিন আমরা মোমবাতি জ্বালিয়েছিলাম, জাতি সম্প্রদায় জাতি ধর্ম নির্বিশেষে সকলে রাস্তায় নেমেছিলাম তো আমরা। আর আজকে আমরা কি দেখতে পেলাম, এই রামপুরহাট এলাকায়, এই পশ্চিমবঙ্গ এলাকায় অন্যান্য সম্প্রদায়ের মানুষরা নিশ্চয় তুলসী পাতা অর্থাৎ ভাজা মাছ থেকে উল্টে খেতে জানে না, যে আদিবাসীদের মেয়ের পরে অত্যাচার হয়েছে, মরে গেছে, তো আমাদের কি হয়েছে। আমি এখানে বলতে চাই, চলি গাঙ্গুলিকে বলতে চাই, চলি গাঙ্গুলিকে হুঁশিয়ার নিয়ে যায়, চলি গাঙ্গুলিকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। চলি গাঙ্গুলি চাকরির কোনো আর যিনি আজাদ প্রাপ্ত তাকেও যেন গ্রেপ্তার করা হয়। যাই হোক, আমি আর বিস্তারিত কথা না বলে
আজকে সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষবর্গ আমাদের মাঝি বাবা পারগানা বাবা মুলুক পারগানা দেব পারগানা গরিব বাবা প্রত্যেকে মা বোনেদেরকে আমাদের গো বাবা বুঝা মিশ্রাকো নড়ে হেক্সাটালেকান সানাম করে পাহাটা সেকন ভারত থেকে মাঝি পারগানা মহল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি পাহাটা কোন আদিয়াইনি হোল জোয়ার সারহা অঞ্চলটাতে আমি প্রত্যেকে আন্তরিক অভিনন্দন যারা ও আদিবাসীরা আছেন এবং পুলিশ আইন প্রত্যেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা নরেন্দ্র মুখের নমস্কার দেওয়া অসংখ্য ধন্যবাদ। ভারত জাগাত মাঝি পারগানা মহল বিজয় চন্দ্র সরেন বিজয় চন্দ্র সরেনগঞ্জকে কামে হরা সার সাগুন ma arang inja arang pargana ko arang ge pargana arang cheren noregi muchit kala sanam ko ge johar।